গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ থাকার চেষ্টা করবে। বেশি ডিপ্রেশন নেওয়ার চেষ্টা করো না। এখন সকাল 6টা বেজে 2 মিনিট হয়েছে। তেল ভরে নিয়েছি। তো তেল অ্যাকচুয়ালি কেন আমি কম ভরি এটার রিজনও বলে দিচ্ছি। তেল এর জন্য আমি একটু কম ভরি যাতে তোমার হচ্ছে ইথানলের পরিমাত্রাটা বেশি না গাড়িতে বসতে পারে, ঠিক আছে? এটা সবথেকে বড় জিনিস। আর মেন কথা হচ্ছে এটাই যে তোমার হচ্ছে বেশি যদি গাড়ি যদি তেল রেখে দিই, এখন যে ইথানলের ভাগটা রয়েছে না, যে ইথানল তোমার হচ্ছে যে জল ভাবটা, তুমি গাড়ি হয়তো তেল ভরে গাড়ি দিনের পর দিন হয়তো পড়ে থাকছে বা চালাচ্ছ না বা এরকম কোনো কিছু, ঠিক আছে? তখন কিন্তু আস্তে আস্তে নিচে কিন্তু ওই জিনিসটা কিন্তু বসতে থাকে, তরল পদার্থটা বসতে থাকে। তাতে তোমার ট্যাঙ্ক ক্ষতি হবে, ইঞ্জিন ক্ষতি হবে, সব দিক থেকে তোমার ক্ষতি হবে, ঠিক আছে? তো এই হিসাবে আমি একটু তেল কম কম ভরে সবসময় চালাই। বাট সারাদিনে তুমি 10 লিটার 12 লিটার ভরেও চালাতে পারো। পুরো তেল শেষ হয়ে গেলে তারপর যখন এক দাগ হবে তখন তুমি ব্লিং করতে হবে না, তোমার এক দাগ হলে তারপর তুমি তেল ভরো। এটা করতে পারো যারা শুধু অনলি তেলে চালাও। আর যারা সিএনজি পেট্রোলে চালাও তাদের তো পেট্রোলে অবশ্যই তোমাদের স্টার্টেড করতে হবে বা চালাতে হবে কিছু কিছুভাবে। বাট তেল ফেলে রেখো না বেশি, কারণ তেলেও চালানো অভ্যেস করো। না হলে কিন্তু এই তরল পদার্থ যদি নিচের দিকে বসে যায় আস্তে আস্তে কিন্তু তেলের ট্যাঙ্কির 12টাটা বাজাবে। কারণ ইথানল এমন একটা সাংঘাতিক জিনিস আছে, ঠিক আছে? তো আজকে সকাল সকাল বেরিয়েছি, 6টা 10 হয়ে গেছে। তো আপাতত হাওড়াবাদ যে কি বারে ভাড়া দিচ্ছে তার জন্য, যেহেতু উবের আমি হচ্ছে খুবই রেয়ার চালাচ্ছি, কেন উবের যদি ভালো ভাড়া দেয় তাহলেই চালাবো, আদারওয়াইজ না। র্যাপিডো যাত্রীর সাথেই বেশি চালাচ্ছি। তো দেখি চলো আজকে সকাল সকাল কেমন কাজ হয় না হয়। সকাল সকাল তো বেরোলাম 6টার সময়, স্টার্ট করছি 6টার সময়, বা টিপ কখন পাই তখন থেকে স্টার্ট হবে। তো তোমরা কেমন কাজ করছো অবশ্যই কমেন্টে জানিও। আর মার্কেটের অবস্থা তো অতটাও ভালো না। যারা হচ্ছে ভাবছে যে দাদা আমি এই ওখান থেকে দেশ থেকে আসবো, কলকাতায় কিরম কাজ হবে না হবে, ভাই কাজ হবে তোমার নিজের ওপরে রিস্কে, নিজের সব কিছু দায়িত্বে নেই। জীবনে রিস্ক না নিলে কোনো কিছু করা যায় না। তবে হ্যাঁ, এই গাড়ির লাইনে যদি একবার যদি নিজের গাড়ি নিয়ে নেমে যদি ফেসে যাও, তখন গাড়ি সেল করা ছাড়া আর কোনো উপায় হবে না। এটুকুনি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি, ঠিক আছে? এখন যা সিচুয়েশান পড়েছে, মানে দেখো প্রত্যেক পার্টি পলিটিক্স থেকে আরম্ভ করে দিনের পর দিন আধার কার্ড রেশন কার্ড থেকে আরম্ভ করে সব কি বলবো আর, নিজের মানে ষষ্ঠী পুজো হয়ে যাবে তোমার, ঠিক আছে? তোমার গ্যাসের লাইন থেকে আরম্ভ করে কেওয়াইসি এই কেওয়াইসি ভাই লেগেই রয়েছে জীবনে যেন ভাই। এই 2-3 মাস ধরে না লেগেই রয়েছে মানুষের হ্যারাসমেন্ট। কোনো মানুষ ভাই শান্তিতে নেই। তুমি কাকে কি বলবে? কোনো মানুষ শান্তিতে নেই। আজ এখানে ওই, কাল এই করতে হবে, আজকে ব্যাংকে কেওয়াইসি করতে হবে, এখন গ্যাস বুকিং করতে গেলে কেওয়াইসি করতে হবে, তুমি যদি ব্যাংকে থেকে টাকা তুলতে যাও কেওয়াইসি করতে হবে। প্রত্যেক সপ্তাহে যেন কেওয়াইসি লেগেই রয়েছে আমাদের, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে হ্যারাস হচ্ছে। তার মধ্যে যে রাস্তাঘাটের একটু হালতটা ঠিক করবে, রাস্তাঘাটে গাড়ি রাখলে পার্কিং রাখলে তোমার হচ্ছে গাড়ি কেস দেবে। কিন্তু তার আগে আমি বলতে চাইছি রাস্তাঘাটের অবস্থাগুলোও দেখুন, কমালগাছি বাইপাস এগুলোর অবস্থা দেখুন, বড় বড় গাড্ডা, মানে মনে হচ্ছে যেন নদীর একটা ছোট ছোট কুয়া, ঠিক আছে? নদীর একটা ছোট ছোট কুয়া, মানে যদি বৃষ্টি হয় তুমি বুঝতে পারবে না, গাড়ি গিয়ে দুম দাম পড়লো, গাড়ির চিত্রে উড়ে গেল। তাতে কোনো কারোর কিছু পাওয়ার কোনো যায় আসে না যে রাস্তাঘাটের কী অবস্থা, পাবলিক কীভাবে চলছে না চলছে। ট্যাক্স দিচ্ছি আমরা, সব কিছু করছি আমরা, রাস্তার হালটা এরম কেন? এটা তো সবারই প্রশ্ন, তাই না? রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারবে না মানুষ, দোকানপাট ঘিরে পুরো মানে 12টা বাজিয়ে রেখে দিয়েছে সব জায়গায়, মানে বেশিরভাগই জায়গায় ভাই। যেসব জায়গায় অ্যাকচুয়ালি ফুটপাথ ছিল সেই সব ফুটপাথগুলোও তো সব কিছু একদম পুরো ঘিরে একদম পুরো 12টা বেজে গেছে। কিছু কাজ হচ্ছে, দেখো কিছু ভালো কাজ করতে গেলে কিছু খারাপ কাজ করতে হবে, কিন্তু আগে সব থেকে বড় জিনিস আমাদের এখানে রাজ্যে দেখতে হবে যে রাস্তাঘাটটা, মেনলি রাস্তাঘাট যদি না ঠিক থাকে তাহলে কি মানুষ হাঁটাচলা করবে, গাড়ি বা কীভাবে চলবে? যানজট তো আরও বেশি হবে, তাই না? তোমাদের কী মত সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আপাতত কিরম কাজ হয় দেখছি চলো, কারণ আমাদের তো লেগেই চলেছে। আর এদিকে হচ্ছে অটো টোটো, এদের তো উৎপাদ আর কিছু বলে কোনো লাভ নেই, মুখ লাগিয়েও কোনো নেই। কেন হচ্ছে মেন রোড থেকে আরম্ভ করে উবের তো যেটা পারে, মানে উবের যদি পারে এবারে সাইকেলকেও অ্যাটাচ করে দেবে। উবের কেন, প্রত্যেক কটা কোম্পানি মনে হচ্ছে এবার সাইকেলকেও অ্যাটাচ করে দেবে। বলবে চলো যাই 1 কিলোমিটার যেতে 5 টাকা 10 টাকা এইরকমই চলছে, ঠিক আছে? আপাতত ওই বেলগাছিয়া কলকাতা স্টেশনটাই বাজছে, তো যাবো না আপাতত কলকাতা স্টেশন। এখন দেখতে পাচ্ছ পুরো রোড ফাঁকা এখান থেকে, সকালবেলা না এখন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকে সারাদিনে থাকো কি হচ্ছে না হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, ঠিক আছে? 6টা থেকে 9:45, মানে প্রায় 9:35 পর্যন্ত বসে ওখানে, ঠিক আছে, টিফিন করে নিলাম। 6টা থেকে 9:35 পর্যন্ত বসে থাকা মানে বুঝতে পারছো 3.5 ঘন্টার ওপরে বসে থাকা। ভেবেছিলাম বাড়ি চলে যাবো, তারপর দেখি টিপ দিচ্ছে কি দিচ্ছে না। আজকে কেন না ছুটি রয়েছে, তার জন্য সেন্ট্রাল ছুটি রয়েছে, তার জন্য পুরোপুরি রাস্তা ফাঁকা। তো ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এলাম 283-তে, 13 কিলোমিটার, তাও আধা ঘন্টার মধ্যে। কেউ ভাবতে পারবে যে 10টার সময় চিংড়িঘাটা থেকে আরম্ভ করে সব কিছু আধা ঘন্টার মধ্যে চলে এসেছি সেক্টর 1-এ।
ঠিক আছে। আপাতত সেক্টর 1-এ এসেছি, র্যাপিডোতে ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছি। এইরকমও দিন যায় দেখো, সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত মানে বসে, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। এইরকমও দিন যায়, তোমরা ভেবো না যে ভাই গাড়ি নিয়ে বেরোলামই আমি সাথে সাথে কোটিপতি হয়ে গেলাম। অনেকে জিজ্ঞেস করো না, দাদা আমি 10 ঘন্টা কাজ করলে কত টাকা হবে, 2000 হয়ে যাবে তো তেল ফেল বাদ দিয়ে সব কিছু, এইসব কথাগুলো না বলা বন্ধ করে দাও, ঠিক আছে। যদি কাজ করতে হয় পেশেন্স রেখে কাজ করতে আসো, না হলে এই লাইনে এসো না। এই লাইনে আসতে হলে ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে হয়, আবার ঘন্টার পর ঘন্টা কি ব্যাক টু ব্যাক মারতেও পারো, সেরকম সব কিছু ভাগ্য লাগে, লাগে, টাইম লাগে, সব কিছু। কেন এখানে পেশেন্স দেবে না তো এখানে কোনো কিছু পাবে না, ঠিক আছে। তো সবাইকে একটাই কথা বলবো, পেশেন্স রেখে কাজ করলে তাহলে এই লাইনে আসো। আর এই লাইনে আসো মানে কি, যদি প্রফেশনালি তুমি যদি গাড়ির লাইনে মানে ছোটোর থেকে বা এর থেকে যদি থেকে থাকো গাড়ির লাইনে বা গাড়ির কোনো কিছু বোঝো, তাহলে গাড়ির লাইনে আসো। যে না আমি অন্য কাজ করছিলাম এখন গাড়ির লাইনে আসবো, দাদা আমি স্টিয়ারিং কীভাবে ঘোরাবো, আমি ইউটার্ন কোনটা বুঝবো, পার্কিং কোথায় করব, কোথায় দাঁড়াবো, তাহলে ভাই এই লাইনে এসো না। গাড়ির যদি ক বোঝো তাহলে এই লাইনে এসো, গাড়ির যদি অ কখা না বোঝো তাহলে শুধু গাড়ি চালানো বলে ওরা মেশো না। কেন গাড়ি চালাতে গেলে গাড়ি খুঁটিনাটি থেকে আরম্ভ করে সব কিছু কিছু জিনিস, কমন কিছু জিনিস যেগুলো আপনার নলেজ থাকা দরকার খুবই, ঠিক আছে। গাড়ি লাইনে আসলেই যে শুধু ড্রাইভিং করলেই হয়ে যাবে ওইরকম কোনো কিছু না। এখানে আসতে গেলে গাড়িরও খুঁটিনাটি সব জানতে লাগবে। যেরকম একটা অফিসে কাজ করতে গেলে আপনার যেরকম বায়ো বা সিভিক দেখে যে কিরম আছে না আছে, আগে কোথাও কাজ করেছো কি, কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, যেরকম অফিস দেখে না, সেইরকমই এই লাইনেও সেম কেস, ঠিক আছে। তোমাদের একটাই কথা বলবো, কিছু অভিজ্ঞতা লাগে গাড়ি চালাতে গেলে। শুধু ওই ট্রেনিং স্কুলে যা শেখালে সেটা নিয়ে তুমি কোনোদিনও গাড়ি চালাতে শিখতে পারবে না ওরমভাবে। গাড়ির কিছু ফিজিক্যালি তোমার হচ্ছে লাগে। আপাতত এখন কোথায় দিয়েছি, এয়ারপোর্ট ধর, এয়ারপোর্ট মিস হয়ে গেল, যেহেতু 11 কিলোমিটার 11.4 কিলোমিটার দিয়েছিল 267, এয়ারপোর্ট মিস হয়ে গেল র্যাপিডোতে, ঠিক আছে। চলো আপাতত প্রথম ট্রিপ কমপ্লিট হলো, দেখি কতক্ষণ কাজ করতে পারি আজকে, কেননা সব কিছু ছুটি, তার জন্য বসে বসেই মারতে হবে, কিছু করার নেই। তো চলো, সন্তোষপুরে এসেছি, প্রায় বেজে গেছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেছে। সন্তোষপুরে বসে আছি সার্ভে পার্কে, এ দেখো গাড়িটা লাগিয়ে চলে গেছে কিরমভাবে। এটা হচ্ছে গলির মুখ, ঠিক আছে, ওই যে গলির মুখ, গাড়িটা এরমভাবে লাগিয়ে গেছে, ওদিক দিয়ে গাড়ি কোনো টান মারলে কোনো কিছু, মানে প্রাইভেট গাড়ি যারা চালায় অনারগুলো মানে বুঝতে চায় না যে গলির মুখ কোথায় আর এই কোথায়। দেখো এই দেখো গলির মুখটা দেখো, সব ওই সাইডটা একটুখানি জায়গা আছে, গাড়িটা লাগানোর তো একটা কমন সেন্স বলে কোনো কিছু আছে, নেই এইসব জিনিস। তো 4-5টা ভাড়া মিস আউট হয়েছে, বাট ভাড়া অতটাও তোমার হচ্ছে মানে ট্রিপের ফ্লো অতটাও নেই। আমাদের এই দিকটায় যা বৃষ্টি আছে, বাট জ্যামও প্রচণ্ড পরিমাণে পাকসাকাস ওইদিকে রয়েছে, মিছিল বেরিয়েছে। তো এই কালকে যেহেতু হচ্ছে ঘাট রয়েছে, দাদার কালকে কাজ রয়েছে, ঠিক আছে, মাসি, তো সেই হিসাবে একটু চুলদারি ফাড়িগুলো কেটে আসি। তো আজকে সেরকম একটা কোনো কিছু হয়নি, জাস্ট দুটোই টিম মেরেছি, একটা সেক্টর 1 গেছি, সেক্টর 1 থেকে এখানে এসেছি। টোটাল 610-20 টাকার মতো কাজ হয়েছে। আপাতত আর অন্য জায়গায় যাওয়ার কোনো মুড লাগছিল না, তো দেখি আপাতত বাড়ির দিকে যাই। কখনো আজকে তো সকাল 10টা পর্যন্তই তো বসে, প্রায় 9:30 পর্যন্তই বসে, মানে 3.5 ঘন্টা বসে তো মুড আউটই হয়ে গেছিলো। তারপর দুটো টিম মারলাম, মারার পরে আবার এই অবস্থা, ঠিক আছে। আপাতত চলো আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবসময় বলো না যে দাদা টিপ কত ভালো বাজছে, মার্কেট কত ভালো বাজে, এইসবই মার্কেট চলে। কখনো 500 টাকাও তুলতে হিমশিম খেয়ে যেতে হয়, ঠিক আছে। তো আপাতত বৃষ্টির ফোঁটা আবার পড়ছে, দেখতেই পাচ্ছ এইগুলো, এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে। এইদিকে আমাদের এদিকটায় সন্তোষপুর এদিকটায় জল হয়ে আছে। তো আপাতত উত্তর 55 গ্রামের এপার থেকে জল, ওপারে বৃষ্টি হয়নি আপাতত। এখন কি হচ্ছে সেটা জানি না, বাট পাকসাকাস, তারপর হচ্ছে মেটিয়া ব্রুজপুর, ওইদিকে বিশাল জ্যাম। আপডেট যেটা গ্রুপে দেওয়া হয়, গ্রুপের লিঙ্ক চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। যারা ড্রাইভার দিয়ে গাড়ি চালাতে চাইছো না, একটু সাবধানে, ঠিক আছে। আর যারা নিজেরা গাড়ি চালাচ্ছ তারাও একটু গাড়ি সাবধানে চালিও আর ঠিকঠাকভাবে খাটো। তো চলো আপাতত আজকের মতো এই পর্যন্ত, কারণ আর ব্রেন মানে কাজ করছে না ঠিকঠাক, ঠিক আছে। এখন টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো খালি গাড়ি ফাড়ি সব চালিয়ে মোটে 29 কিলোমিটার গাড়ি চালিয়েছি। 12টা 15 অলরেডি হয়ে গেছে, মানে 12টা 36 হচ্ছে, বাট এখানে 5-6 মিনিট ফাস্ট আছে, এই 12:30টার মতো বাকি আছে। 1 ঘন্টা এখানেই আমি বসি। তো চলো আপাতত আজকের মতো এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।